শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনা, আর তাতে সিবিআই এ হাজিরা। শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সহ 6 জনের হাজিরা। আগরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন হাজিরা, দিদার বক্স মোল্লা ও ফারুক আকুঞ্জি। ইডির ওপর হামলায় সিবিআই স্ক্যানারে 8 জন শাহজাহান ঘনিষ্ঠ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, যারা এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছে তাদের জেরা করে কিভাবে সমস্ত তথ্য পাবে সিবিআই, কি মনে করছে সিবিআই? দেখো, সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের দুটি পার্সোনাল যে মোবাইল ফোন সেটার এখনো হদিশ না ফেলেও সিডিআর বা কল লিস্ট থেকে যাদের তারা নাম্বার পেয়েছিল সেই নাম্বারগুলো থেকে কিন্তু তারা একটা লিস্ট তৈরি করেছিলেন যে সেদিন ঘটনার দিন 5ই জানুয়ারি ইডির উপর হামলার দিন শেখ শাহজাহান কার কার সঙ্গে কথা বলেছিলেন এবং সেই সময় তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে জড়ো হওয়ার জন্য, সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন। এবং সেই সূত্র ধরে ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা জিয়াসউদ্দিন এবং জিয়াউদ্দিন সহ মোট যে 6 জনকে যে আজকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে তাদের বয়ান রেকর্ড করবে। কারণ শেখ শাহজাহানের যে বয়ান তার সঙ্গে এদের বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে যে কোথাও কোনো ফারাক রয়েছে কিনা। কারণ এই শেখ শাহজাহানের এক এক সময় তিনি এক এক রকম তিনি বয়ান দিচ্ছেন এবং বয়ানে যথেষ্টভাবে অসঙ্গতি রয়েছে। কারণ ইলেকট্রনিক্স এভিডেন্স বলছে যে ঘটনার দিন তিনি বিভিন্ন জনকে, স্থানীয় বিভিন্ন জন এবং একজন বিধায়ককে তিনি তার সঙ্গে কিন্তু কথা হয়েছিল। কারণ এই যে হামলার যে ঘটনা, সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন এই শেখ শাহজাহান, তেমনটাই সিবিআই এর দাবি। আর সেই সূত্র ধরে ঘটনার দিন কারা কারা উপস্থিত ছিলেন এবং কাদের সঙ্গে এই শেখ শাহজাহানের কথা হয়েছিল সেই সূত্র ধরে অর্থাৎ সিডিআর বা কল লিস্ট ধরে ইতিমধ্যেই আজকে 6 জনকে ডেকে পাঠানো হয়েছে। এর পরবর্তীকালে আরো কয়েকজনকে ডেকে পাঠানো হবে। কারণ গত 5ই জানুয়ারি 7টা 20 নাগাদ ইডি অফিসার যখন এই শেখ শাহজাহানকে যখন ফোন করেন, তার সঙ্গে যখন কথা হয়, তারপরের থেকেই দুপুর 1:30 পর্যন্ত বিভিন্ন জনকে ফোন করেছিলেন বলে সিবিআই এর দাবি। যদিও এই দুটি মোবাইল, শেখ শাহজাহানের পার্সোনাল যে দুটি মোবাইল, সেই দুটি কোথায় তার এখন অব্দি হদিশ মেলেনি। কারণ যেটা সিবিআই আধিকারিকরা মনে করছে যে হয়তো সেটাকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে, এমনটাও হতে পারে। ফলে সেই জায়গা থেকে যারা সেদিন উপস্থিত ছিলেন এই জিয়াউদ্দিন সহ বাকিরা, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে নিজাম প্যালেসে তাদের বয়ান রেকর্ড করা হবে এবং তারপরে আবারও দফায় দফায় শেখ শাহজাহানকে যে আগামী 4 দিনের যে হেফাজত পেয়েছে সিবিআই, সেই হেফাজতের মধ্যেই তার বয়ান রেকর্ড করবে এবং গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করা হবে। অর্পিতা, তুমি নজর রাখো, আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখছি। আর গত 6 জানুয়ারি ইডির ওপর হামলার পরের দিনই বিনা নোটিসে ইডি হানার অভিযোগ তোলেন জিয়াউদ্দিন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগও তোলেন তিনি। মেন কারণ যেটা আমরা জানতে পেরেছি, হঠাৎ করে বাই ওভার টেলিফোনে যে এরকম ইডি সিবিআই এসছে শেখ শাহজাহানের বাড়িতে ঘেরাও করেছে। আমাদের এখানে তো 2,70,000-72,000 ভোটার, সন্দেশখালী বিধানসভা 1-2 মিলে। খবর হতেই জনগণ, যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, তারা সবাই এসে হাজির হয়েছে। যে শেখ শাহজাহান মানুষের জন্য করে, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য করে, তার বাড়ি ইডি সিবিআই ঘেরাও করলো। এটা হচ্ছে জনগণের বক্তব্য। ইডি সিবিআই যদি এসে থাকে তাকে তো নোটিশ দিলে পারতো। ইডি সিবিআই নোটিশ দেবে, সে যদি না যায় তখন তাকে এসে বাড়ি ঘেরাও করবে। বিনা নোটিশে কেন এলো?